الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে জুমার দিন যে খতিব সাহেবরা মিম্বরে বসে খুতবা দেয়, মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, এই যে তিনটা সিঁড়ির আবিষ্কার কোথায় থেকে শুরু হয়েছে, আজকে আমরা এগুলা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যে শুক্রবার যে খতিব সাহেব যে তিনটা সিঁড়ির মিম্বর, যেটাকে বলা হয় এই মিম্বর আবিষ্কার কোথায় থেকে শুরু হয়েছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু অবস্থায় মসজিদে নববীর মধ্যেই একটা গাছের সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন। জুমার দিনে বা অন্যান্য সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের সাথে হেলান দিয়ে আল্লাহ রাসূল খুতবা দিতেন বা বয়ান করতেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার আমার নিকট এক মহিলা আসলো। মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বেয়াদবি না মনে করেন তাহলে আমি আপনাকে একটা মিম্বর বানিয়ে দিব। আমার অনেক টাকা অনেক পয়সা আছে এবং সাথে করে আমি একজন মিস্ত্রিও নিয়ে আসছি। আপনি যদি আমাকে অনুমতি দেন তো আমি আপনাকে একটা কাঠের মিম্বর দামি দেখে বানিয়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতেছেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, তুমি যদি আমাকে মিম্বর বানিয়ে দিতে ইচ্ছুক, একটা মিম্বর বানিয়ে দাও, কোনো সমস্যা নেই। তো রাসূলের অনুমতি পেয়ে ওই মহিলা বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর যখন মহিলা মিম্বর বানিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর পেয়ে অনেক খুশি হলো এবং পরের যে শুক্রবারটা আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেছিল। খুতবা দেওয়া অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুনতে পাইতেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুনে ওনার খুতবা উনি বন্ধ করে দিলেন, অফ করে দিলেন এবং সাহাবায়ে কেরামদের দিকে তাকাইতেছেন যে কোন সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, কিন্তু কোনো সাহাবায়ে কেরাম কান্না করতে দেখলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, তুমি কি কান্নার আওয়াজ শুনতে পাও? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো কান্নার আওয়াজ শুনতে পাইতেছি। মানুষ যেভাবে কান্নাকাটি করে আমি তো এরকম আওয়াজই শুনতে পাইতেছিলাম। তো আল্লাহর রাসূল হঠাৎ করে তাকিয়ে দেখি এতদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বরে বসে খুতবা দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে, ওই গাছটা এখন কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমার কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো? তো এই গাছের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ওই গাছটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন তো আপনি আমার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, বয়ান করতেন, কিন্তু আজকের থেকে তো আমি মাহরুম হয়ে গেলাম। আজকের থেকে তো আর আমার দিকে আপনি তাকাবেন না, আমার গায়ের মধ্যে আপনি হেলান দিয়ে খুতবা দিবেন না, বয়ান করবেন না। আমি তো এটা থেকে মাহরুম হয়ে গেলাম, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কান্নার কোনো কারণ নাই, আমি কিছুদিন তোমার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিব, কিছুদিন এই মিম্বরে বসে খুতবা দিব, দাঁড়িয়ে খুতবা দিব, কোনো কান্নার বিষয় না। কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই মরা গাছটাও রাসূলের সাথে জান্নাতে যাবে। ও নাকি রাসূলকে দরখাস্ত করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দুনিয়াতে যেরকম আমি ছিলাম, জান্নাতে, কবরে, হাসরে সবখানে আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে যাও, জান্নাতে তুমি আমার সাথে থাকবা। এখন আমরা জানবো
যে মসজিদের মধ্যে যে মিম্বরটা 3 সিঁড়ির হয়, এটা কারণ কি? এটার মধ্যে একটা রহস্য আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই 3 সিঁড়ি হওয়ার কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে সবার উপরে যে সিঁড়িটা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন জুমার দিন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে বসে খুতবা শুনতেন জুমার দিনে। যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিম্বরের উপরের সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিয়েছি, আমি তো আল্লাহ রাসূলের জায়গার মধ্যে দাঁড়াইতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের নিচে যে সিঁড়িটা 2 নাম্বার, এই 2 নাম্বার সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা কাটার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন আসলো, উনি যখন বাদশাহ হলো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছি, আল্লাহ রাসূল তো উপরের সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন, আবু বকর তো দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি যদি দুইটার মধ্যে দাঁড়াই তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সবচেয়ে নিচের যে সিঁড়িটা, এটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা যাওয়ার পরেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো যে আল্লাহ রাসূল তো বড় উপরের সিঁড়িটার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিয়েছে, এটার মধ্যে দাঁড়াইলে আমার বেয়াদবি হবে। হযরত আবু বকর তো দ্বিতীয় সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিছে, এটার মধ্যে দাঁড়াইলে আমার বেয়াদবি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তৃতীয় সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিছে, এটার মধ্যে দাঁড়িয়ে আমার খুতবা দিলে বেয়াদবি হবে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আমি একটা নতুন মিম্বর বানাই, নতুন মিম্বর বানানোর পরে ওইটার মধ্যে আমি যে কোনো জায়গার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নতুন মিম্বর বানালেন, তারপরে উনি 2 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে উনি খুতবা দিতেন। এটা হলো জুমার দিন যে খতিব সাহেবরা মিম্বরে দাঁড়িয়ে বয়ান করে খুতবা দেয়, এই মিম্বরটা যেভাবে আসলো এটা হলো এই সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন সুন্দর করে খুতবাগুলা মনোযোগ দিয়ে শুনবার এবং আমল করবার তৌফিক দান করুক বলি আমিন। খুতবা শোনা ওয়াজিব। আমরা তো অনেকেই এরকমভাবে খুতবার সময় কথা বলি, এরকম সময় খুতবার সময় অমনোযোগী থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে যখন ইমাম সাহেব খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়, তোমরা খুতবাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুতবাগুলো মনোযোগ দেওয়ার এবং শুনবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।